তেল ছাড়া তালের পিঠে একবার না খেলে সত্যিই বিশ্বাস করা যায় না। একবার হলেও আপনারা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ তালের পাল্প, আর ওটাকে আমি একটু জাল দিয়েই রেখেছিলাম। আর আমি এখানে নেব 1/2 কাপ পরিমাণ সুজি, 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ চিনি, আর নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর এলাচ ও মৌরি, ওটাকে আবার গুঁড়ো করেই নিয়েছি। এবার ওই তালের পাল্পটাকে আবার একটু গরম করব, তারপরে ওর মধ্যেই দেব চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব। চিনিটা একটু গলবে, একটু গলে গেলে তারপরে ওর মধ্যেই নারকেল কোড়াটা দিয়ে দেব। নারকেল কোড়াটা দিয়েও আবার একটু নাড়তে থাকবো। একটু নাড়া হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েও কিন্তু এবারে নাড়ব। চালের গুঁড়োটা দিয়ে একটু নাড়ব, আর ঠিক সেই মুহূর্তে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর দিয়ে দেবো সুজি। সুজিটা দিয়েও এবারে এটা ভালোভাবে ওই পাল্পটার সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে আগে মিশিয়ে নেব। আর ওটা একটু গরম গরম অবস্থাতেই আছে, তো ওটা বেশ ভালোভাবে বেশ নরমও হয়ে যাবে। এবার আমি ওতে দিয়ে দেব 2 হাতা পরিমাণ, ওই মানে 1/2 কাপ পরিমাণ আর কি দুধ দিয়েছি। মানে আমার যেহেতু একটু ঘন হয়ে গেছে, আমি এখানে দুধ ব্যবহার করেছি। আপনারা যদি চান জলও ব্যবহার করতে পারেন। আর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে একটা বাটির মধ্যে ঢেলে খানিকক্ষণ এটা আধ ঘন্টা মতো আমি এটা ঢেকে রেখে দিয়েছি। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার এটাকে একটু আমি নেড়ে নেব। বেশ ভালো করে কিন্তু এটাকে ফেটাতে হবে। বেশ কিছুক্ষণ টাইম ধরে কিন্তু এটা একটু নাড়তে থাকবো, তাহলে এটা বেশ একটু নরম হবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব মৌরি আর এলাচের গুঁড়োটা, দিয়ে আবারও একটু বেশ খানিকক্ষণ ধরে ওটাকে নাড়বো। এটা যত নাড়বো তত এটা ফ্লাফি হবে। এবার ওর মধ্যে আমি একটু দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ওটাকে নাড়বো। এবার ওটা দিলে না একটু বেশ ফুলে ফুলে যাবে। এবার আমি একটা আপা প্যান নিয়েছি, এই প্যানেই আমি এটা করব। এবার প্রতিটাতে আমিও ওই ব্যাটারটা দিয়ে দেব। আর যাদের এই আপা প্যান নেই তারা কিন্তু একটা বাটিতে একটুখানি হালকা একটু তেল ব্রাশ করে কিন্তু গুলো দিয়ে দেবেন, বেশ সুন্দর ওটাও হবে। আর এটা কিন্তু আমি একটুও তেল ব্যবহার করিনি। আর এর উপরে একটু দিয়ে দিলাম কিশমিশ আর একটু নারকেলের কোড়া। আর যারা বাটিতে করবেন তারা কিন্তু কড়ার মধ্যে ওই বাটিগুলো বসিয়ে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে জ্বালিয়ে ওটা রেখে দেবেন, ঢেকে সুন্দর হয়ে যাবে। আর আমিও এটা বেশ প্যানের উপরে বসিয়ে দিয়েছি, একদমই লো আঁচেই কিন্তু এটা বসাবো। আর একটু ঢেকে আমি এখানে 20 মিনিটের মতো কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে দেখুন। এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে চেক করে নেব ভেতরটা তলাটা হয়েছে কিনা। দেখুন তলাটা কিন্তু আমার লাল লাল হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। আর মধ্যিখানটা একটু বেশ ভালোই হয়ে যায়। আর আমি একটা স্টিকের সাহায্যে একটু ভেতরটাও দেখে নিলাম হয়েছে কিনা। আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের উপরে মানে তালের বড়াগুলোকে তুলে নেব। কি অপূর্ব খেতে হয়েছে, এটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। তেল ছাড়া এরকম তালের পিঠে এত সুন্দর স্বাদ, আর এটা না খেলে কিন্তু কেউ বিশ্বাসই সত্যি করা যাবে না। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।